প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে ইতিহাস পরীক্ষা ছিল তাদের নিশ্চয়ই পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে, বিশেষ করে যারা আমার সাজেশনকে ফলো করেছো। একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি যে 2 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম প্রথম 13টাই এসছে, আরও অবাক করার বিষয়। আর 5 নম্বরে তোমাদের যে দুটো করতে হয় সেটা, এবং আমি মাত্র 10 নম্বরে তো 5টা প্রশ্ন দিয়েছিলাম, তার থেকেও 3টে কমন এসেছে। তোমরা দেখে নাও যে কীভাবে হুবহু আমার প্রশ্নটা এসছে। আমার সাজেশনটা তোমাদের ভিডিও করে দিচ্ছি, তোমরা সাজেশনটা মিলে দেখে নিতে পারো আমি সত্য বলছি কি না। এক, সিন্ধু সভ্যতার সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতা না, এটা 1-এর বি। ঋগ বৈদিক যুগের সভা সমিতি বলতে কী বুঝো, এটা তোমাদের 1-এর ই। 3 নম্বর ত্রিরত্ন বলতে কী বোঝায়, তোমাদের 1-এর এ। 4 নম্বর মৌর্য যুগে ধর্ম মহামাত্রদের কাজ কী ছিল, এটা 1-এর যে। অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন, এর মূল বিষয়বস্তু কী ছিল, এটা হচ্ছে 1-এর এইচ। কতজন জৈন তীর্থঙ্করের কাজ পাওয়া সেই 2জন তীর্থঙ্করের নাম কি, 1-এর জি। মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটা কী ছিল, 1-এর সি। বিন্দুসার কে ছিলেন, এটা 1-এর আই। বাণভট্ট কে ছিলেন, তার রচিত গ্রন্থের নাম, এটা হচ্ছে 1-এর এল। 10 ছিল কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল, এটা 1-এর এন। পরেরটা 11 খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত ও রোমের মধ্যে বাণিজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল, এটা 1-এর এম। 12টা হচ্ছে কে কখন শকযুগের সূচনা করেছেন, এটা হচ্ছে 1-এর ও। 13 হচ্ছে নাসিক প্রশস্তি কে কেন রচনা করেছিলেন, এটা 1-এর পি। তাহলে দেখো প্রথম 13টা। এবার দেখো তোমাদের ইয়েতে কী ছিল 5 নম্বরের। আমার প্রথম প্রশ্নটা আছে মেহেরগড় উৎখননের গুরুত্ব লেখে, এটা তোমাদের আছে এটা 3-এ আছে, তোমাদের এটা দেখবে আমার এটা 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়ে গেছে, এটা 3-এ আছে দেখো। তারপর এটা আছে 5 গান্ধার শিল্পের উপর একটি টিকা লেখো, এটা তোমাদের 6-এ আছে, হয়েছে তোমাদের 6 নম্বরে আছে। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটা তোমাদের 7-এ আছে। তারপর একটা হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা তোমাদের হরপ্পা সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটা তোমাদের 8-এ আছে। আর লাস্ট দেখো সম্রাট কনিষ্কের কৃতিত্ব বর্ণনা করো, এটা হচ্ছে সম্রাট কনিষ্কের কৃতিত্ব, এটা তোমাদের 11-এর আছে। সুতরাং সব প্রশ্নই কমন পেয়েছিল, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হওয়া উচিত। যদি এই ধরনের সাজেশন কমন পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো ধরনের ভিডিও তোমাদের জন্য সেটা কিন্তু তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো